আমি বললাম আদিত বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে যান। এই রিকশাওয়ালা রিকশা চালাইতেছে, আল্লাহর কি কাম, কিছু দূরে গিয়া জোহরের আজান। এদিকে তাকান। এখন আমারে কয় কি জানেন, যেই মাত্র আজান অমনি ব্রেক। হুজুর একটা কথা বলি, কিছু মনে করবেন না? না 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 না, বলেন। কিছু যদি মনে না করেন, এই একটা মসজিদ, আমরা দুইজনে ওযু করে নামাজটা পড়ে গন্তব্যস্থানে যাই। আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা? কয় 1:30, একটা 30 মিনিটের। তা আমি কইলাম সামনে গিয়ে বলি, সময় তো এখনো আছে। আমারে কয় কি জানেন, কিছু মনে করবেন না, আলেম মানুষ আপনি, হয়তো বা হুজুর আমরা যা আধা ঘন্টায় যাব, রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে, তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল, আমি নিজেকে ধিক্কার দিলাম। ও মাওলানা সাইফি, কিসের আলেম তুই? তুই তো একজন রিকশাওয়ালার কাছে জিরো। রিকশাওয়ালার নামাজের মহব্বত, আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও। আমি কইলাম আসলেই তো ভাই ঠিক, যদি আজরাইল আসে। তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি, একটু চলো ভাই। তো বাস আমার কথা অনুযায়ী উনি রিকশা চালালেন। কাঁধে একটা গামছা ছিল, এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ মুছে। আমি বুঝিনি, ঘামলে তো পুরাটা মুখটাই মুছার কথা, উনি দুইটা চোখ মুছে। আমি একটু উকি দিয়ে দেখি, কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে। বললাম দাঁড়াও ভাই, কাঁদো কেন? গরিব হইতে পারি, আল্লাহর ঘরে আজান হলে দেল আর টেকে না, আল্লাহর ঘরে না যাওয়া পর্যন্ত। চিন্তা করলাম আল্লাহর আশেকরে কষ্ট দিচ্ছি আমি, দেখলাম তাড়াতাড়ি চলো আমরা জামাত করি। ওযু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে